বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এসেছি 8 এপ্রিলের। তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে। তো চলো শুরু করা যাক। চলো শুরু করছি। প্রথম প্রশ্নটা দেখতে পাচ্ছ 8 এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে? তো প্রথম প্রশ্নটা দেখতে পাচ্ছ হচ্ছে নবতম নবতম দিদি যোজনায় অধীনে ড্রোন পাইলট হিসেবে প্রশিক্ষিত সর্বাধিক মহিলা স্বনির্ভর গোষ্ঠী রয়েছে, সেটা হচ্ছে কর্ণাটকে, ঠিক আছে? দ্বিতীয় প্রশ্নটা দেখতে পাচ্ছ যে সরকারি স্কুলে ভর্তির হার বৃদ্ধি ও শিক্ষার গুণগত মান নিশ্চিতে মধ্যপ্রদেশের সরকারের প্রকল্প স্কুল চলো হাম। এখানে এখানে ব্যাপারটা বোঝাচ্ছে যে স্কুল যাওয়ার প্রতি যে আগ্রহ, সেটা বৃদ্ধি করার জন্য এই থিমটা রেখেছে মধ্যপ্রদেশ। খুব একটা ভালো দিক। তারপরে দেখো 3 নম্বর প্রশ্নটা, 2026 সালে মার্চ মাসে মোট জিএসটি আদায়ের পরিমাণ হচ্ছে 2 লক্ষ কোটি টাকা। তো জিএসটি যে হারে বাড়ছে, তোমরা বুঝতে পারছো। প্রত্যেকদিন জিএসটি যে হারে বাড়ানো হচ্ছে, সেক্ষেত্রে মার্চ মাসে সব থেকে ভালো জিএসটি আদায় হয়েছে। হ্যাঁ, এটা একটা ব্যাপার। 4 নম্বর প্রশ্নটা দেখতে হচ্ছে যে 2026 সালে প্রতিরক্ষা রপ্তানিতে প্রবৃদ্ধির হার 62.66%, ঠিক আছে? তারপরে দেখো 5 নম্বর প্রশ্নটা, যে 65 কোটি টাকার বেশি গ্রাহক নিয়ে বর্তমান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর ভারতীয় এয়ারটেল। হ্যাঁ, ভারতীয় এয়ারটেল। তো এখন এয়ারটেল অনেকটাই উন্নত করেছে, যার কারণে অনেক গ্রাহক তার বেড়েছে, বুঝতে পারছো? তারপরে দেখো 6 নম্বর প্রশ্নটা, 2026 সালে আইএমএফ, ঠিক আছে, বিশ্বের ব্যাংকের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে ব্যাংকক আর থাইল্যান্ডে। তারপরে 7 নম্বর পয়েন্টটা দেখতে পাচ্ছ যে মাঝে গাঁও আহ, আরোগ্য সম্পন্ন গাঁও স্বাস্থ্য অভিযান শুরু করেছেন মহারাষ্ট্র। মানে এটা তোমার স্বাস্থ্য অভিযান, মানে সুস্থ থাকার ব্যাপারটা নিয়ে ধরো এটা করেছে আর কি মহারাষ্ট্র। তো একটা ভালো দিক এটা। তারপরে দেখো 8 নম্বর প্রশ্নটা যে 7,000-এর বেশি অনলাইন বেটিং অ্যাপ এবং ওয়েবসাইট বন্ধ করেছে নেপাল। এটা খুবই একটা ভালো দিক, যেটা পশ্চিমবঙ্গে বা ভারতে এখনও কিছু কিছু জায়গায় চলছে, কিন্তু তাও বেটিং অ্যাপগুলো বন্ধ করানো হয়েছে। তা সত্ত্বেও পশ্চিমবঙ্গে চলে। তো এটা একটা খুবই খারাপ দিক। কিন্তু তার মধ্যে দেখো নেপাল খুবই একটা ভালো পদক্ষেপ নিয়েছে। তো এটা একটা ভালো দিক, 7,000-এরও বেশি অনলাইন মানে বেটিং অ্যাপ সে বন্ধ করেছে। তারপরে দেখো 9 নম্বর পয়েন্টটা কী বলেছে, ভোটারদের উৎসাহিত করতে হালুয়া প্রদান করেছেন, মানে হালুয়া দিয়েছেন কেরালা রাজ্য। খুবই একটা ভালো দিক এটা, যে আমাদের দেশে কী হচ্ছে, ভোটার নিয়ে মারপিট গান, মানে দাঙ্গা বোমাবাজি সব হয়, কিন্তু দেখো এখানে ভোটারদের মানে ওদের উৎসাহিত করতে হালুয়া দিচ্ছে। মানে একটা ভালো দিক, খুবই একটা ভালো দিক। দেখো তারপরে প্রশ্নটা দেখো, দেখতে পাবা 10 নম্বর প্রশ্নটা আছে, সম্প্রতি অবসর ঘোষণা করলেন স্পেনের ব্যাডমিন্টন খেলোয়াড় ক্যারোলিনা ম্যারিন। হ্যাঁ, ক্যারোলিনা ম্যারিন, যেটা ব্যাডমিন্টন সে খেলতো। এগারো নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ, জল জীবন মিশন এর অধীনে 12তম রাজ্য হিসাবে রিফর্ম লিঙ্ক মৌ স্বাক্ষর করলো মেঘালয়। তো ঠিক আছে, এবার দেখো 13 নম্বর প্রশ্নটা, যে যুব সমাজকে সক্রিয় ভোট দানে অনুপ্রাণিত করতে মাই ভোট মাই স্ট্রেঞ্জ ক্যাম্পেইন শুরু করলো কেরালা। কেরালা সত্যি কিন্তু ও অনেকটাই উন্নত শিক্ষার দিক থেকেও, শিক্ষার হার কিন্তু প্রচুর, এটা তোমরা জানোই। তো ভোটের দিক থেকে দেখো কতটা সে মানে উৎসাহিত করছে এবং নিজেকে ভালো প্রমাণ করছে। নিজের ভোটটাকে নিজের শক্তি রূপে ক্যাম্পেইন করছে। হ্যাঁ, যে তোমার ভোট তোমার শক্তি, তুমি এবার দেখাও তোমার শক্তি, তুমি কাকে জিতাতে চাও। এই ব্যাপারটা নিয়ে ধরো কেরালা খুব একটা ভালো দিক দেখিয়েছে। তারপরে দেখো 14 নম্বর প্রশ্নটা, সৃজনশীল খাতে ও কর্মসংস্থান বৃদ্ধির জন্য দিল্লি ফিল্ম সিটি গড়ে তুলতে প্রসার ভারতী এর সাথে দিল্লি সরকার স্বাক্ষর করেছেন। প্রসার ভারতীর সাথে, মানে দিল্লি ফিল্ম সিটি তৈরি হচ্ছে দিল্লিতে, সেই জন্য দিল্লি সরকারের স্বাক্ষর নিয়েছে প্রসার ভারতী। তারপরে দেখো 15 নম্বর প্রশ্নটা, যে সম্প্রতি অবসর ঘোষণা করলেন ভারতীয় পুরুষ পুরুষ হকি ফরওয়ার্ড ফরওয়ার্ড এবং 2 বারের অলিম্পিক পদক পদক বিজয়ী গুরুজন্ত সিং।
মানে হকি প্লেয়ার যিনি 2বার অলিম্পিক জিতেছেন। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, খেলার পক্ষে প্রচুর প্রশ্ন আসে। দেখো 16 নম্বর প্রশ্নটা দেখো, ফার্স্ট ব্রিক্স ইয়ুথ কোঅর্ডিনেশন মিটিং 2026 সালে পরিচালনা করলেন ভারত। তো এটা পরিচালনা করেছেন মিটিং, যেটা ইয়ুথ কোঅর্ডিনেশন, সেটা ভারত করেছে। এটা একটা ভালো একটা দিক। তো প্রশ্নগুলো কেমন লাগলো তোমরা এবার জানাবে কমেন্টগুলো। তো এরকমই প্রশ্ন আমি তোমাদের জন্য নিজে হাতে লিখে ভালো করে জানাবো। তো প্রশ্নগুলো বাস এরকমভাবে দেখতে থাকো। আর প্রত্যেকটা প্রশ্নই পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবে।